দর্শক, আমার পেছনে কিন্তু একটি ঘর ছিল, ঘরটি পুরোটাই বিধ্বস্ত হয়ে গেছে পাহাড় ধসে। আপনারা দেখছেন আমার উপরেই একটি পাহাড় রয়েছে এবং পাহাড়ের পাদদেশে বসবাস করছিল। এই পাহাড়ের পাদদেশে বসবাস করার কারণে এই পাহাড়টি ধসে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে এবং এই গৃহবধূ এখানে স্বামী স্ত্রী সহ বসবাস করছিল এবং বসবাস করার মধ্যে হঠাৎ 3টা থেকে যে ভারী বর্ষণ হয়েছে টানা 4 ঘন্টা, এই 4 ঘন্টার ভারী বর্ষণের মধ্যে টানা ভারী বর্ষণের মধ্যে কিন্তু এই মৃত্যুর ঘটনাটি ঘটে এবং স্বামী সহ দুজন যারা ছিল, স্বামী বের হয়ে যেতে পেরেছে কিন্তু স্ত্রীর মৃত্যু হয়েছে। দর্শক, আপনারা দেখছেন নতুন ঘর, আমরা যেমনটি জানতে পেরেছি 6 মাস আগে এই ঘরটি তৈরি করা হয়েছিল। এটি কক্সবাজার শহরের 6 নম্বর ওয়ার্ডের পূর্বে পল্লানকাটা এলাকা। এই এলাকার বসতঘরে পাহাড় ধসে স্থানীয় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম নিহত হয়েছে। এছাড়া শহরের 7 নম্বর ওয়ার্ডের শিকদার বাজার এলাকায় আরো একটি ঘটনা ঘটেছে, যেখানে দেওয়াল চাপাই একজন শিশুর মৃত্যু হয়েছে। তিনি হচ্ছেন সাইফুলের ছেলে মোহাম্মদ হাসান। আমরা একটু নিচে যেতে চাই, কিভাবে এই ঘটনাটি হয়েছে সেটা একটু এখানকার মানুষ যারা আছে তাদের সাথে কথা বলে আমরা একটু জেনে নিতে চাই। দর্শক, এই এলাকাটি খুবই ঝুঁকিপূর্ণ এবং কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় পানি উঠেছে, পানি বন্ধ হয়ে পড়েছে কক্সবাজার শহরের লাখো মানুষ এবং কক্সবাজার শহর ছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু এরকম পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। আমরা এখানে আপনার বাড়ি কি এখানে? আপনি কি দেখতে আসছেন? হ্যাঁ, আমি দেখতেছি। দেখি এখানে তো অরাজক কারখানায় দেখা বলার মতো কিছু নাই। এমন জায়গাতে মানুষের ঘর মাঝে থাকে, এগুলো তো আমরা কোনো জায়গায় দেখি নাই। এত পাহাড়ের কাছে এগুলি তো সম্ভব নয়। দুস্থ মানুষের নয়, এরা নিজেরা যারাই ঘর বানছে তাদের একটু উচিত ছিল সচেতন হওয়ার। যখন বৃষ্টি হচ্ছে, মাইকিং করতেছে, তাদের তো কি করা উচিত ছিল, ওখান থেকে সরে দাঁড়ানোর উচিত ছিল। এটাই মনে করি, ভালো মনে করি আমি। আমার নাম মনির আহমদ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এই বাড়ির ভিতরে যেতে চাই। পাশের যেই বাড়ি, সেই বাড়ির মানুষ যারা আছে তাদের কাছ থেকে কিছু জেনে নিব কিভাবে এমন মৃত্যুর ঘটনাটি ঘটেছে। আমরা একটু সেটি আমরা জানতে চাইবো। আমরা একটু এই ঘরে যেতে চাই। আমরা একটু এখানে যেতে চাই। এই ঘরে আপনি কি এই ঘরের দেখতে আসছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, ওই সামনে। আচ্ছা আন্টি, এখানে আমরা দেখছি পাহাড় থেকে যে মাটিগুলো নেমে যাচ্ছে, সেই মাটিগুলো নামিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই পাহাড়টিতেই এই ঘটনাটি ঘটেছে। মাটি চাপায় যেই পাহাড়ের চূড়া থেকে মাটি এসে পুরো ঘরটি বিধ্বস্ত হয়ে গেছে। আমরা যেমনটি জানতে পেরেছি 6 মাস হচ্ছে অন্তত এই ঘরটি বানানো হয়েছিল এবং পাহাড়টি উপর থেকে একেবারে পাহাড়ের পাদদেশে এই ঘরটি ছিল। এই ঘরটি পাহাড়টি নেমেই এই ঘরটি পুরোটাই বিধ্বস্ত হয়ে গেছে। ঘরের কোনো চিহ্ন, শুধুমাত্র বাঁশ এবং কিছু টিন ছাড়া আর কোনো তেমন বেশি চিহ্ন দেখা যাচ্ছে না এখানে। আমরা এখানে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। আমরা এই ঘরের যারা বাসিন্দারা আছে আমরা এখানে দেখছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওখানে, ওই উপরের দোকানে, উপরের স্কুলের ওখানে। এখানে কি দেখতে আসছে? দেখতে আসি আমি। কি দেখলেন? এখানে ঘর ভাঙে গেছে পাহাড় করে, এগুলো দেখলাম। মানুষ একজন তো আঘাত হয়েছে, সম্ভবত মারাও গেছে নাকি শুনছি। এই জন্য আমি একটু দেখতে আসলাম। আপনার নাম কি? আমার নাম সৈয়দ হোসেন। আপনিও কি দেখতে আসছেন? হ্যাঁ, আমি দেখতে। ওর কাছে শিকদার বাজার। হ্যাঁ, হ্যাঁ, এখানে শিকদার বাজারের পাহাড়ে শিশু একটা মারা গেছে। তো ওইখানে গেছিলাম, ওইখানে দেখছি আসলে উনি খুব কষ্ট পেয়ে মারা গেছে। আবার আপনাদের সাথে দেখে আসছি দেখার জন্য। তো আল্লাহ যেন তাকে, যেভাবে মৃত্যু হয়েছে এভাবে আল্লাহর জন্য তাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে ফেলছে। আল্লাহ জান্নাত নাসিব করো, ওর জন্য সবাই দোয়া করবেন। আমার নাম রবিউল ইসলাম, রবি। অসংখ্য ধন্যবাদ। আমরা আন্টি একটু বলুন তো, আপনার বাড়ির পাশেই তো এটা, তো আপনারা কখন জানতে পারছেন এটা কিভাবে হয়েছে এই ঘটনা? ঘটনা না
একতা নয় এরা তারা উড়িয়েরা বাচ্চাতে ভাত দিয়ে চিটকে ভাত দিয়ে চিটকে ভাত দিয়ে বার করে নিলে আবার বলে গান ফের দিচ্ছি দাদারা আর দিন ভাড়া আগিয়ে দে একটু কথা তো ঘর হতে পাইছে ইয়া ঘর বাইতে তো হবে 8 9 মাস হ্যাঁ তো এই সাহায্য করিব ইয়াম চিন্তা না করতে ইয়া ভার নোয়াছি ভার ওতো আছে রে নিশা তারে না ওতো ভার আগিয়ে দে ওতো ভার আগিয়ে দে এটার কি চিন্তা নেই অনেক চিন্তা আমি তারা উনতে বাসা বাড়ি ও কিন্তু এর জায়গা লাগে রে ঘর বান্নে রে আর নাম লালু পুরা নাম কি লালু হ্যাঁ জি অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমার সহকর্মী সৌরভ দেবের সাথে কথা বলতে চাই। যদি একটু করে জানাতেন, কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় তো পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ, তো আরো অনেক মানুষ তো ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে, তো তাদের জন্য প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? এখন পর্যন্ত আসলে প্রশাসনের ব্যবস্থা বলতে আমরা যা দেখি সেটি হচ্ছে যে তারা কিছু সচেতনতামূলক কার্যক্রম চালান ভারী বর্ষণ হলে, এবং তারা বিভিন্ন জায়গায় মাইকিং করে বলেন যে সরে যাওয়ার জন্য। এটি ছাড়া আসলে সত্যিকার অর্থে কোনো কার্যকর পদক্ষেপ আমাদের চোখে তেমন একটি পড়ে না। কিন্তু কক্সবাজার জেলায় প্রায় 2.5 লাখ মানুষ কিন্তু এই পাহাড়ের পাদদেশে বাস করছে, এবং সেই সাথে প্রতি যখনই ভারী বর্ষণ হয় তখনই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এই 1 মাসের ভেতরেই আমরা দেখলাম এখানে প্রায় 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। অন্তঃসত্ত্বা নারী সহ এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যুর খবর ছিল এই বেশ কয়েকদিন আগেই, এবং আজকে এক শিশু এবং এক গৃহবধূ পৃথক ঘটনায় নিহত হলো। এবং শুধু নিহতের ঘটনা নয়, যখনই এই ধরনের ভারী বর্ষণ হচ্ছে তখনই কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটছে, গৃহস্থালী ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের, না হয় আহত হচ্ছেন, মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে কিভাবে এই পাহাড়ের মানুষগুলোকে মানে এই ধরনের ঝুঁকি থেকে মুক্ত করা যায় সেই বিষয়টি নিয়ে আসলেই ভাবা উচিত প্রশাসনের। এখন কিভাবে কেমন করে তা হবে সেটি একটি আসলে পরিকল্পনার বিষয়, এবং এত বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে আসলে কিভাবে সরানো যাবে কিংবা কিভাবে আরো নিরাপদ করা যায় সেই বিষয়টি আসলে ভাবনার বিষয়। অসংখ্য ধন্যবাদ। সৌরভ দেবের সাথে কথা বলছিলাম, সহকর্মী। এবং আমরা এখানে দেখছি পাহাড়ের এখন যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, আরো অনেক জায়গায় পাহাড় ধস হতে পারে, এবং এইগুলোর বিরুদ্ধে যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে আরো অনেক বেশি মানুষের হতাহত হতে পারে, আমরা এটি আশঙ্কা করতে পারি। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক ছিলাম, আমরা ঘটনাস্থল থেকে ছিলাম, এবং এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম লোকমান হাকিমের ক্যামেরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।